এইখানে আপনি দেখেন এই যে প্রীতিলতা এবং আগামী চক্রবর্তীর স্যাম্পল এইখানে সংরক্ষিত করা হয়েছে। অর্থাৎ এই স্যাম্পলটি কেউ চাইলেই পরিবর্তন করতে পারে অথবা কেউ চাইলেই কিন্তু এটি তারা এখানে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে যদি তারা সেটি ইচ্ছা করে। দর্শক, আপনাদেরকে আমি দেখাতে চাই যে আসলে এটি একটি রংপুর মেডিকেল কলেজের একটি ল্যাবরেটরি এবং এখানে আপনারা দেখছেন যে যারা সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে টেস্ট করাতে আসেন এবং তারা এখানে বিভিন্ন টেস্ট করার জন্য এখানে এসেছেন। এবং আপনাদেরকে যদি আমি দেখাতে চাই যে আসলে এই যে ল্যাবটি কেন এত গুরুত্বপূর্ণ সেটি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে ল্যাবের মধ্যে এখানে আপনি কেন এসেছেন? আমি তো এসেছি আমার দাদুর কিছু কাগজপাতি নিয়ে, তাই এখানে এসে দেখি লোক নেই কেন, আমার তো সেবার বলেছেন। জি আচ্ছা, কি টেস্ট করাতে এসেছেন? জি জি। কি না বলেন তো, কি টেস্ট করাতে এসেছেন? ইউরিন ফর সিএস। হ্যাঁ, উনি এখানে দেখেন উনি কিন্তু একজন সাধারণ মানুষ। আপনার এখানে কোথায় ভর্তি আছেন? উনি 4 তলা 33 নম্বর মেডিকেলে ভর্তি আছেন। উনি এখানে বসে আছেন ঠিক এই জায়গায়। আমরা যদি আপনাকে দেখাতে চাই এই যে অরক্ষিত জায়গা, সেই জায়গায় কিন্তু এইখানে আপনি দেখেন এই যে প্রীতিলতা এবং আগামী চক্রবর্তীর স্যাম্পল এইখানে সংরক্ষিত করা হয়েছে। অর্থাৎ এই স্যাম্পলটি কেউ চাইলেই পরিবর্তন করতে পারে অথবা কেউ চাইলেই কিন্তু এটি তারা এখানে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে যদি তারা সেটি ইচ্ছা করে। অর্থাৎ এই এত একটি আমি পুরোটা যদি আপনাকে দেখাতে চাই যে একদম অরক্ষিত এবং এখানে সিভিলিয়ানদের যাতায়াত আছে এবং এখানে মানে এরকম একটি গুরুত্বপূর্ণ স্যাম্পল সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দুটি স্যাম্পল এটি কিন্তু আমরা তাদের মাধ্যমে নিশ্চিত হয়েছি এবং এখানে কিন্তু নাম লেখা আছে। আপনাকে যদি আমরা যদিও হাত না দিই, আমরা একটু সহযোগিতা নিতে চাই একজনের। ম্যাডাম একটু যদি আসেন, আপনি একটু যদি আমাদেরকে সহযোগিতা করেন, আরেকবার একটু যদি আসেন। উনি এখানকার টেকনোলজিস্ট এবং সরকারি অনুমোদিত টেকনোলজিস্ট। ওনাকে আমি একটু অনুরোধ করব যে আসলে এই যে একটু আসবেন প্লিজ ম্যাডাম, একটু আসবেন। তাকে আমরা অনুরোধ করব ম্যাডাম ওখানে যাবেন, একটু জাস্ট আমাদেরকে স্যাম্পলটার নামটা একটু দেখাবেন। এই যে উনি একজন টেকনোলজিস্ট, ওনাকে আমরা একটু অনুরোধ করব যে আমাদেরকে আসলে এই নামটি দেখানোর জন্য এবং এটি নিশ্চিত করার জন্য আসলে এই স্যাম্পল দুটি কার। এবং এখানে এভাবেই টেস্ট হয়, এখানে স্লাইড হয়েছে। অর্থাৎ যদি আপনার অরক্ষিত একটি পরিবেশ এখানে রয়েছে। ম্যাডাম একটু যদি আমাদেরকে দেখান, একটু সহযোগিতা করেন। এই দুটি স্যাম্পল আসলে একটু হাতে নিয়ে যদি আমাদেরকে দেখান নামটা সহ একটু প্লিজ। আরেকবার একটু আমাদেরকে হাতে নিয়ে যদি আপনি দেখান যে আসলে এই স্যাম্পলটি কার। আমরা যদি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে চাই যে কোতোয়ালি থানার মামলা নং এবং এই যে মৃত প্রীতিলতা এবং পিএস নং হচ্ছে 30। একটু ঘুরাবেন। জিডি নং হচ্ছে 1561, তারিখ হচ্ছে 22/8 এবং 23/8/2026। অর্থাৎ প্রীতিলতা চক্রবর্তী 4/9। এটা যদি আপনি বলতেন একটু ম্যাডাম, এটা আসলে কার স্যাম্পল? প্রীতিলতা চক্রবর্তী অর্থাৎ যিনি মৃত্যুবরণ করেছেন, যে চাঞ্চল্যকর মৃত্যুবরণ, তার স্যাম্পল এখানে রয়েছে। এবং আরেকটি স্যাম্পল আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই তা ওনার মাধ্যমে, যেহেতু উনি এখানে দায়িত্বরত আছেন। এই স্যাম্পলটি হচ্ছে এখানে আমরা আগামী চক্রবর্তী এবং দেখেন এই স্যাম্পল এখানে আছে। একটু বলবেন কি কার? বললাম তো আগামী চক্রবর্তী প্রার্থী। আচ্ছা, এত অরক্ষিতভাবে রাখা হয়েছে, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে করেন আপনি? অরক্ষিত আপনার কি মনে হচ্ছে? এখানে সাধারণ মানুষের যাতায়াত আছে। সাধারণ মানুষ এখানে তো আসে না। সাধারণ মানুষ এই যে আমরা যদি দেখাই ম্যাডাম, এই যে সাধারণ মানুষ এখনো এসেছে, উনি টেস্ট করার জন্য এসেছেন। আমরা ক্যামেরার চোখে যদি আপনাকে দেখাতে চাই, এখানে বসেছিলেন, উনি টেস্ট করার জন্য এসেছেন। আমরা এভাবে পরীক্ষা করি, এভাবে যেটা পজিটিভ হলে স্যারেরা সব স্যারদেরকে দেওয়া হয়। একদম স্পষ্ট উনি জানালেন যে আসলে এভাবেই এখানে এই স্যাম্পলগুলো আনা হয় এবং এভাবেই আসলে এখানে পরীক্ষা করা হয়। এভাবে পরীক্ষা করে আসলে কতটা যুক্তিসঙ্গতভাবে, নিখুঁতভাবে একটি ঘটনা প্রতিষ্ঠিত হয় অথবা সত্য মিথ্যা প্রমাণিত হয়, এটি কিন্তু প্রশ্ন থেকে যায়। মাহবুব সুমন, 71, রংপুর।